বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে বিরাট খুশির খবর, কেননা নতুন করে 5 লক্ষ মানুষকে অনুমোদন দিল কেন্দ্র। আপনারা জানেন কেন্দ্রের এনএসপি প্রকল্পের মাধ্যমে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও প্রায় 21 লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আর্থিক সুবিধা পেয়ে থাকে। আর এই 21 লক্ষের মধ্যে বেশিরভাগই হচ্ছে বার্ধক্য ভাতার উপভোক্তা। তাই যারা জনকল্যাণমূলক শিবিরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন অর্থাৎ আবেদন করেছিলেন, তাদের জন্য বিরাট খুশির খবর। কেননা যারা আবেদন করেছিলেন এতদিন পর্যন্ত তাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছিল, এখন ধীরে ধীরে এই স্ট্যাটাস পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হতে শুরু করেছে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে এই প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ডিবিটি লিংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলি ধীরে ধীরে পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হতে চলেছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রের 25 লক্ষ অনুমোদন ছাড়াও আমাদের রাজ্যে মোট 80 লক্ষ উপভোক্তা এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার মতো মানবিক ভাতা পেয়ে থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে যারা নতুন আবেদন করেছেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হয়ে যাবে তা জানতে পারবেন, এবং কবে টাকা ঢুকবে, যারা টাকা পেতেন তাদের কি করণীয় সবটাই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। কিছুদিন আগে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আমাদের রাজ্যে আসে এবং ক্যাবিনেট বৈঠকে এই ভাতা সংক্রান্ত আলোচনা হয়, এবং এই বৈঠকের মাত্র 24 ঘন্টা পর তিনি ঘোষণা করেন আমাদের রাজ্যে 5 লক্ষ কেন্দ্রীয় অনুমোদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাজেটে ঘোষণা করা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আপনারা এতদিন পর্যন্ত এই সমস্ত ভাতা 1000 টাকা করে পেতেন, কিন্তু আগামী আগস্ট মাস থেকে আপনাদের ভাতা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। এছাড়া আগেই বলেছি আপনাদের এই ভাতা 1500 থেকে বাড়িয়ে 3000 করার একটি প্রস্তাব উঠেছে, আর এই প্রস্তাবটি দিয়েছেন বিজেপিরই একজন বিধায়ক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই ভাতার পরিমাণ 1500 না 3000 হবে তা ঠিক জানা যাবে। এবার আলোচনা করব যারা নতুন আবেদন করেছেন তারা কবে টাকা পাবে, কিভাবে আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাবেন কিনা চেক করবেন, অর্থাৎ কিভাবে স্ট্যাটাস চেক করবেন দেখে নিন। আপনার নিজের ফোন দিয়ে 1 মিনিটে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করুন এবং দেখে নিন আপনার টাকা ঢুকবে কিনা, অর্থাৎ আপনার আবেদন অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো। প্রথমে আপনারা ফোনের যে কোনো একটি ক্রোম ব্রাউজারে আসুন এবং সার্চ বটনে সার্চ করুন samarth.wb.gov.in। এই সার্চ বটনে প্রেস করুন। সার্চ বটনে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং লেখা থাকবে সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলার স্কিম। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অংশে প্রেস করুন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এবং আপনারা বেশ কিছু কলাম দেখতে পাবেন। প্রথমে রয়েছে স্কিম। এই স্কিমের সিলেক্ট অংশে প্রেস করুন। সিলেক্ট অংশে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, অর্থাৎ আপনি যে আবেদনের জন্য স্ট্যাটাস চেক করতে চান সেই আবেদনটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করব, তাই আমি WCD ওল্ড এজ পেনশন এই গোল বক্সে প্রেস করতে হবে। এরপর সার্চ ইউজিং এই বক্সে চলে আসতে হবে এবং এই কলামের সিলেক্ট অংশে প্রেস করতে হবে। সিলেক্ট অংশে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি পেজ আসবে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটি ইনপুট করতে হবে। ধরুন আমি আধার নাম্বার দেব, তাই এই গোল বক্সে টিক করতে হবে। এরপর ইন্টার ভ্যালু এই অংশেও আপনাদের আধার নাম্বারটি লিখতে হবে। এরপরে আপনারা ক্যাপচার বলে একটা অপশন পাবেন, এখানে একটি অঙ্ক থাকবে, যেমন 28 যোগ 3 অর্থাৎ 31। এই 31 অঙ্কটি বা ক্যাপচার কোডটি এই ইন্টারের ঘরে প্রেস করতে হবে। এরপর সার্চ এই অপশনে প্রেস করতে হবে। সার্চ অপশনে প্রেস করলে আপনাদের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন।
এবার আমি আপনাদের একটি আবেদনকারীর স্ট্যাটাস দেখাচ্ছি। স্ট্যাটাসটি দেখুন। ভিউয়ে ক্লিক করলে আপনারা পেমেন্ট সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পারবেন। যেহেতু এটি একজন নতুন আবেদনকারী স্ট্যাটাস, অর্থাৎ এই আবেদনকারী জনকল্যাণমূলক শিবিরে আবেদন করেছিলেন এবং এনার আবেদন পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়েছে, তাই নো ডাটা ফাউন্ড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার দেখাচ্ছে। অর্থাৎ এনার আবেদন পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়েছে, এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। কিছুদিনের মধ্যে এই আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখন কিন্তু এখানে আর যখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখন এখানে শো করবে, অর্থাৎ পেমেন্ট সাকসেস লেখা থাকবে। তাই ধৈর্য ধরুন, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা ঢুকে যাবে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় রাখুন এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করুন। ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার আবেদন অ্যাপ্রুভ হলেও টাকা ঢুকবে না। তাই অতি দ্রুত ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করিয়ে নিন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।